শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আসাম থেকে আমি রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কুয়াশটা বলেছিলাম যে একটু শক্ত শক্ত হয়ে গেছে আর অঙ্কুর বেরিয়ে এসেছে, তাই ভাবলাম লাগিয়ে দেওয়া যাক। তো এখানে আমি লাগাবো, আর এটা কিন্তু ওই সেদিনকারই ভিডিও ক্লিপ ছিল। আমি আর সেদিন ভিডিওটা দেইনি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই ভাবলাম আজকে দেওয়া যাক। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো সুন্দরভাবে আমি লাগিয়ে দিয়েছি। তবে কি জানো তো, কুয়াশ লাগানোর সিজন কিন্তু প্রায় 1-2 মাস আগেই চলে গেছে। এখন লাগালে জানি না হবে কি না জানি না, তবে গাছটা যদি হয় তবে উপকার। গাছটাতেও কিন্তু কুয়াশের ডগা খেতে খুবই ভালো লাগে, আমি সেইভাবেই লাগিয়ে দিয়েছি। তবে একদম যে সিজন চলে গেছে তাও কিন্তু না, সিজন আছে। তবে 2 মাস আগে লাগালে কিন্তু নো ডাউট হবেই। এখনও সিজন আছে, কিন্তু পুরো ঠান্ডাতে বেশি হতো, তো সেই গাছটা হতে হতে হয়তো ঠান্ডা চলে যাবে। তবে দেখা যাক কি হয়, গাছটা হলেও কিন্তু ভালো হবে। এই যে বললাম, ডগা কিন্তু খাওয়া যায়। আর এখানে আমি একটা ইসে দিয়ে ঢেকে ঠান্ডা জায়গায় রেখে দিয়েছি, অঙ্কুর বেরিয়ে আসলে তারপর উঠিয়ে লাগিয়ে দেব। তারপর চলে আসলাম এটা পরের দিন সকালে। অনেকটা যে সকাল সেটা বলবো না, এখন প্রায় 7:30 বেজে গেছে, সকাল 7:30। কিন্তু সেই এখন তো কুয়াশা, ঠান্ডার দিন বুঝতেই পারছো, সেই ঠান্ডা পড়ে গেছে আর কুয়াশা পড়ছে। আর এই যে কাপড় চোপড়গুলি সোনার কাপড়, সবকটাই সোনারই কাপড়। তবে এই কাপড় চোপড়গুলি এই 7:30 বা 7টার দিকে যদি ধুয়ে না দিই, হিসু করার কাপড় এসব তো বেরিয়ে আছে, তাহলে দেখবে সারা দিনই আর শুকাবে না। তাই আমি সকাল সকাল কাপড় চোপড় সারা কাজবাজ করে কাপড় চোপড়গুলি ধুয়ে দিয়েছি। আর এদিকে স্নান করে এসে সিঁদুর লাগিয়ে নিচ্ছি, আর একটু মুখে ক্রিমও লাগিয়ে নিয়েছিলাম। এই যে একটা কাজ বেড়ে গেল। গরম দিনে কিন্তু আমি তেমনভাবে শরীরে কিছু যত্ন করি না, এই যে সময় পাই না আর কি, যে কি লাগাবো কি না। কিন্তু এখন আর দেখছি না লাগালে কিছুতেই হয় না। শরীর এত কি বলবো, একদম টানে আর কীরকম একটা হয়ে যায় আর কি। তাই লাগিয়ে নিলাম একটু অয়েল ক্রিম, আর ঠোঁটেও একটু লাগিয়ে নিলাম। খুব টান হয়ে যায় জানো তো, এই ঠান্ডা দিনে এই একটা সমস্যা। তারপর ঝটপট করে সোনার বাবাকে চা আর পরোটা বানিয়ে দিয়ে দিলাম। কারণ সোনার বাবা চলে যাবে বাড়ি, আমাদের আমরা তো ভাড়া বাড়ি থাকি, তো আমাদের বাড়িতে যাবে। তাই বললো যে চা বানিয়ে দাও। তো আমি ভাবলাম যে খালি চা খেয়ে গেলে তো খিদে লাগবে, তার জন্য তাড়াতাড়ি করে পরোটা দুটো বানিয়ে দিলাম। পরোটা ফার্স্ট টাইম দুটোই দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে দুটো পরোটা খেয়ে যাবে, একদম বলছে খাবে না। তারপরে আরেকটা পরোটা দিয়ে 3টে দিয়ে চা দিলাম। তারপর কিন্তু 3টে খেয়ে চলে গেছিলো। দুটো দিলে দুটোই খাবে, 3টে দিলে 3টেই খেয়েছিল। আস্তে আস্তে অনেকটাই রাত্র হয়ে গেছিলো। এই পরোটা না বানিয়ে দিলে কিন্তু এমনিই থাকতো আর কি, এমনিই চলে যেত। তো তারপর দেখো এখানে মিষ্টি আলু দিয়ে দুধ দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। তো এখানে সোনার পাপা চলে যাচ্ছে। আমরা তো ভাড়া বাড়ি থাকি, যারা নতুন বন্ধু এসেছে তারা তো জানো না, আর যারা পুরনো বন্ধু তারা তো সবাই জানো। আমরা ভাড়া বাড়িতে থাকি, আর এখন আমাদের যেখানে বাড়ি সেখানে যাচ্ছে আর কি সোনার পাপা। আমাদের রেশন কার্ড যেটা দেয় আর কি, সেটাতে আমাদের নাম ছিল না, তো সেটাতে নাম এসেছে, তার জন্য সোনার পাপা চলে গেল। কিছু ডকুমেন্টস লাগবে, আর আমার ফটো লাগবে, এসব কিছু লাগবে আর কি, তার জমা দিতে চলে গেল। আর এখানে আমি সোনার পাপা যাওয়ার পর একটু দাঁড়িয়েছিলাম, তো দেখি রাস্তা দিয়ে জল দিচ্ছে, তো ভাবলাম একটু উঠিয়ে নিই। রাস্তা দিয়ে 2-3 বার করে এভাবে জল দেয়, তাহলেও ধুলো আর মরে না। দেখে মনে হয় মাটির রাস্তা, কিন্তু না, পাকা রাস্তা, এত পরিমাণে ধুলো আর কি। তারপর চলে আসলাম এখানে। দেখো এখানে মাটি দিয়ে তো রেখেছিল সোনার পাপা, কিন্তু মাটিগুলি যে নিয়ে আসছে, আমি গাছপালা লাগাই, এগুলো তো আমি আনি না, সোনার পাপা নিয়ে আসে। আর এখানে আমি প্লাস্টিক সব জ্বালিয়ে দিয়েছিলাম, কারণ মাটিতে একটু পোকা থাকে, সেগুলো মরে যাবে। আর এই প্লাস্টিকগুলি না জ্বাললেও, যতই ঝাড়ু মারো, এই প্লাস্টিক কোনোদিনও কিচ্ছু হয়ও না, এসে হয় না। তো জ্বালিয়ে দিলে ইসে থাকে না আর কি, নোংরাটা থাকে না। জ্বালিয়ে দিলেই ভালো। এই প্লাস্টিকগুলো যেভাবে ফেলে এভাবে ঝাড়ু মারবে, ওদিকেই থাকবে, কোনোদিনও পচে যায় না। তো আমি এভাবেই কী করি, প্রায় সময় প্লাস্টিক 1 গোটা করে জ্বালিয়ে দিই। এখানে আগুন জ্বলছে, আর আমি চলে গেছিলাম স্নান করাতে। কি কবা
বিদায় দুষ্ট হয়ে গেছে, সাজু দেওয়া হয়ে গেছে। সবার স্নান হয়ে গেল, স্নান হয়ে গেল। দেখি পাপা স্নান হয়ে গেল না? হ্যাঁ স্নান হইল না, স্নান হইল না রে, স্নান হইল না রে। স্নান করিয়ে তারপরে বাইরে নিয়ে চলে আসলাম সোনাকে। আর মায়নার কথাগুলো আমি সবটা দিতে পারিনি, ও কিন্তু অনেক কথা বলে, তোমরা অনেকেই বুঝবে না, তার জন্য কিন্তু আমি দিইনি। ওর কথা শুনে না হাসার কোনো মানেই হয় না, ও এত মিষ্টি মিষ্টি কথা বলে, তবে আমি দিইনি সব কথা। তারপর চলে আসলাম রান্না করব, রান্না তো করতে হবে। তো এখানে দেখো দুধ কচুর পাতা উঠিয়ে নিচ্ছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আগের ভিডিওতে না মানে কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি দুধ কচু মানে পাতা বাটা করেছি, রান্না করেছি। তো সেটা কিন্তু দিয়েছিলাম পাশের রুমেরকে দিয়েছিলাম, দাদাভাইকে ওদেরকে দিয়েছিলাম, একটু বানিয়েছিলাম তো দিয়েছিলাম দাদাভাইটাকে। খেয়ে এতটা ভালো পেয়েছে তো বলল যে আরেকদিন, মানে ও দুদিন ধরেই বলছে বানাতে। তো আমি আর সেই মতো সময় করে উঠতে পারি না, আর এটা সেটা থাকে আর বানানোও হয় না। তো ভাবলাম আজকে বানিয়ে নিই, তার জন্য একটু বেশি করে উঠিয়ে নিয়েছি। আর এদিকে আমি মাছ দিয়ে, টমেটো আলু দিয়ে লাই শাক দিয়ে বানাবো, ওটাও ফ্রাই করছি। তো মাছগুলি আগেই ভেজে নিয়েছিলাম, কারণ আমাদের এখানে তো লাইনের খুবই সমস্যা, তো ফ্রিজে কারেন্ট ছিল না, তার জন্যে মাছগুলি আগেই মানে ভেজে তারপরে রেখে দিয়েছিলাম। তোমাদেরকে দেখিয়েছিলাম সোনার বাবা বাড়িতে চলে যাচ্ছে, আর সেখানে রেশন কার্ডের কিছু প্রমাণ দিতে। সেই রেশন কার্ডটা হয়তো সরকার থেকে দেবে, চাউল দেবে, কিছু কিছু দেবে, কিন্তু সেই চাউল থেকে বেশি জরুরি হয়ে যায় প্রমাণ। আজকালের জমানায় রেশন কার্ডের একটা বড় প্রমাণ আমাদের জন্য, কারণ আমরা যেহেতু মেডিকেলেই পড়ে থাকতে হয়, প্রায় সময় মেডিকেলে যেতে হয়, তবে যেখানেই যাই না কেন সেই রেশন কার্ডই খুঁজে। তবে আমাদের তো রেশন কার্ড নেই, তাই কিন্তু অনেকবারই অনেকটা সমস্যায় পড়েছি। তাই এই রেশন কার্ড কিন্তু অনেকবারই মানে দেওয়া হয়েছে। তবে এই যে আসছে না কেন জানি, মানে আসে না কেন জানি বলবো না, এটারও অনেক কারণ আছে, না আসারও অনেক কারণ আছে। তবে সেই কারণগুলি আর ওয়াইটিতে বলতে চাই না, তবে এবার এসেছে, তার জন্য মনটা খুশি লেগেছে। এখানে আমি টমেটো আলু আর দিয়ে লাই শাকের ঝোল বানিয়েছি। এই লাই শাকের ঝোলটা কিন্তু দেখতে জানি না কেমন হয়েছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। আসলে তো লাই শাকটাই খুবই টেস্টি, সব লাই শাক কিন্তু টেস্টি হয় না, এই লাই শাকটা কিন্তু খুবই টেস্টি। আর এখানে দেখো কচু শাক কিন্তু আমি অনেকটাই বানিয়েছিলাম আর সবাইকে দিয়েছিলাম, এখান থেকে হয়ে গেছিল আমাদের সবার। তবে সেদিনের মতো কিন্তু কচু শাকটা টেস্ট হয়নি। তবে কচু শাক যেমনই বানানো হোক না কেন আমার কিছু ভালোই লাগে, বা যারা খেয়েছে মানে সবাইকে একটু একটু দিয়েছিলাম। তবে যে দাদাভাই বলছিল আর কি খাওয়ার জন্য, সে বলেছিল যে ওই দিনের মতো টেস্ট হয়নি, তবে কচু শাক ও খুব খেতে ভালোবাসে আর কি, তার জন্য ওর কাছেও ভালো লেগেছিল। তো আমার কাছে আর সেদিনের মতো টেস্ট লাগেনি। তো এখানে দেখো এটা ব্ল্যাঙ্কেটটা দেখাচ্ছি, ব্ল্যাঙ্কেটটা বাড়ির থেকে নিয়ে আসলো সোনার পাপা আমাদের, মানে নিজের বাড়িতে থেকে। তো এখন তো আমাদের বিছানা দুটো হয়েছে, তার জন্য কিন্তু মানে ঠান্ডার এক বিছানার কাপড় আছে, তো আরেক বিছানার নেই, তো এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছে। আর এখানে ব্ল্যাঙ্কেটের কভার একটা নিয়ে এসেছে, কভারটা কিন্তু কিনে নিয়ে এসেছে। তো আমি ভাবছিলাম যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসবে, কভার লাগাতে হবে। আর এইসব ব্ল্যাঙ্কেট মানে বেশি ধোয়াধুয়ি করলেই মানে সেটা চলে যায় আর কি। তো ব্ল্যাঙ্কেটের কভারটা কিনে নিয়ে আসলো। তো অনেক কিছুই কি আর বলবো, ভিডিওটা তো শেষ মুহূর্তে, আজকের ভিডিওতে কারো কমেন্টও ভালো করে পড়তে পারলাম না, কারণ ভয়েসই দিতে পারছিলাম না। এখন অনেক রাত্র ভয়েস দিচ্ছি, তো ভাবলাম যে সোনা ঘুমিয়েছে, তো এই ফাঁকে ভয়েসটা দিয়ে নিই। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, তাহলে কিন্তু পরের ভিডিওতে সবার কমেন্ট পড়ার চেষ্টা করব, মানে পড়বো আর কি। আর এখানে বেড কাভারটা দেখাচ্ছি, এটাও বাড়িতে ছিল, তো সামনে পেয়ে এসছে আর নিয়ে এসেছে। এমনিতে কিন্তু সোনার পাপা বাড়ি থেকে কিছু আনতে চায় না। আর এটা সোনার পাপার জ্যাকেট, মানে কিনে নিয়েছে এটা দোকান থেকে। তো এবার কি মনে হলো বাড়িতে গিয়ে সব নিয়ে এসেছে, আমি ভাবতে পারিনি এসব যে ও আনবে। আর এটা কিন্তু দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো ওর জন্যে। তো আমি বললাম যে কোন দিকে সূর্য উঠেছে, তুমি এসব কিনে মানে বাড়ি থেকে নিয়ে এসেছো, এমনিতে কিছু আনার কথা করলে এত রাগ করো যে কিনে নিব।
তো এখানে সিঙ্গারার পকোড়া নিয়ে এসেছিল। কোনো দিকে কোনোখানে গেলে সোনার বাবা কিন্তু আমার জন্য কিছু নিয়ে এসে, আর আমি এদিকে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। আমার সিঙ্গারার সাথে এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে খুবই ভালো লাগে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।